আগামীকাল থেকে ঈদের ছুটি এবং আমরা যেটা জানি যে ভোলায় বিশেষ করে ইলিশা ঘাটটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে ঢাকা, চিটাগং, চাঁদপুর, নোয়াখালীর বিভিন্ন এলাকার লোকজন এখানে ঈদ উৎসবের জন্য আসবে। তো এইটার গুরুত্বটা অনেক বেশি। এই কারণে আমরা এবার ইলিশা ঘাটকে আমরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আমরা এখানে রেখেছি। এখানে পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড তারা যাতে সমন্বিতভাবে কাজ করে এবং এখানে যে বিআইডব্লিউটি আছে তাদেরকে যাতে আমরা সহায়তা করতে পারি। আর আমাদের এই নিরাপত্তাটা করা হয়েছে মূলত মানুষ আনন্দ উৎসব নিয়ে এখানে আসবে, তাদের কোনো ধরনের হয়রানি যাতে না হয় সেই ব্যাপারে আমরা এখানে করেছি। আমরা যেটা করেছি যে আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকে, জেলা পুলিশের ক্ষুদ্র প্রয়াস থেকে যেটা হলো যে আমরা এখানে একটা ফ্রি বাস সার্ভিসেস করেছি, যেটা ইলিশা ঘাট থেকে মোস্তফা কামাল বাস স্ট্যান্ড পর্যন্ত এটা 24 আওয়ার সার্ভিস দিবে। এর পাশাপাশি আমরা ঢাকা থেকে যে লঞ্চগুলো আসে যে ঘাটে, সেখানে আমরা একটা ফ্রি মেডিকেল এমার্জেন্সি একটা টিম করেছি। প্রাথমিক চিকিৎসা দিতে পারে, অনেক সময় অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে, অনেকে ব্লাড প্রেশার থাকে, অনেক ধরনের প্রাথমিক কিছু সমস্যা তৈরি হয়। সেটার জন্য আমরা একটা প্রাথমিক মেডিকেল আমাদের একটা টিম থাকবে, আমরা ফ্রিলি সেই সার্ভিসটা দেব। এর পাশাপাশি আমাদের কিছু সচেতনমূলক আমরা কিছু ব্যানার এখানে আপনার ঘাটগুলোতে আমরা দিয়েছি, যেটা মানুষ দেখলেই উদ্বুদ্ধ হবে এবং আপনাদের মাধ্যমেও আপনারা সেটা মানুষকে উদ্বুদ্ধ করবে। এবং আন্তরিক প্রচেষ্টা এবং জনগণের সেবাকে আসার জন্য, সবার সমস্যাগুলো শোনার জন্য, সুবিধা অসুবিধা চাচ্ছি মানুষকে নির্ভেজাল ঈদ যাত্রা উপহার দিই। প্রতি বছরও নেয়, এবছরও এই ভোলার মানুষের ঈদ যাত্রাকে সহজ করে দেওয়ার জন্য সবারই যৌক্তিক। এখানে আমি লাইট দিয়ে শুরু করি, লাইটের যে ব্যবস্থাপনাটা এটা আপনার বেশিরভাগই মানে আমাদের যে পরিমাণ প্রত্যাশা ছিল তার থেকে বেশি আমাদের সম্মানের যাত্রা ফেরির মাধ্যমেই আমরা যাত্রা শান্ত ভাই সামনে থাকেন। এটা যেহেতু আলোচনা সভা, তো এটা একটা ওপেন প্লেস, এটা আপনারা শেয়ার করবেন। নামটা বলে জাস্ট সমস্যাটা বলবেন। কলকাতা